আমরা যখন প্রথমে ব্রাশ ইউজ করেছি এবং এর পাশাপাশি পেন্সিল ইউজ করেছি, সবসময় কিন্তু খেয়াল করেছি আমাদের এটি একটি স্ট্রোক তৈরি করেছে। কিন্তু শুধু স্ট্রোক তৈরি করলে কিন্তু হবে না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্ট্রোকের পাশাপাশি ফিলও দরকার। আপনি এখানে জাস্ট একটি স্ট্রোক তৈরি করলেন এবং এটি তৈরি হলো একটি স্ট্রোক। যদি আপনি এখানে যে আপনি কোনো ফিল কালার সিলেক্ট করেন, তাহলে কিন্তু এটি ফিল হচ্ছে। ওকে, ফাইন। এরপর ব্রাশের পয়েন্ট এবং সব কিছু কিন্তু ডিফারেন্স। যেমন এখানে ব্রাশ কিন্তু প্রেশার সেন্সিটিভিটি সাপোর্ট করে, র্যান্ডম, এখানে টিন্ট, স্টাইলাইজ হুইল, এগুলো সব কিন্তু পেন ট্যাবলেটের যে অপশনগুলো রয়েছে, হয়তো আপনারা এগুলা ফিক্সড হিসেবে ব্যবহার করবেন। অ্যাঙ্গেল, আপনি এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারেন, সেম স্মুথনেস এবং ফিডেলিটি একই রকম। এখানে কিপ সিলেকশন অপশন আমরা আগেই দেখেছি, মার্জ অনলি উইথ সিলেকশন, এটি কিন্তু একটি ব্যতিক্রম। যেমন ব্রাশ হচ্ছে যখন একদম পেইন্ট করবেন, যেরকম আপনি ফটোশপে করতেন ঠিক সেরকম ধরনের পেইন্ট আপনি করতে পারেন। তবে সব কিছুই আপনার জাস্ট একটি কালারের উপরে ফিল কালার, যেমন আপনি জাস্ট কন্ট্রোল চেপে এটিকে সিলেক্ট করেন, দেখুন এটি ফিল কালার তৈরি করেছে। যখন আপনি নর্মাল ব্রাশ ইউজ করবেন, কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করে সিলেক্ট হবে, তখন কিন্তু আপনি এভাবে পেইন্ট করবেন, যতই পেইন্ট করেন সেম জায়গাটি কিন্তু একটি স্ট্রোক কালার। খেয়াল করুন এটি এবং এটির ভিতরে কী পার্থক্য। যখন আপনি ব্রাশ দিয়ে করেছেন তখন কিন্তু আপনার পয়েন্টগুলো বাইরে তৈরি হয়েছে, কারণ এটি ফিল, এবং এখানে খেয়াল করুন এটি ফিল কালার। যখন কন্ট্রোল চেপে এটি সিলেক্ট করুন, এটি স্ট্রোক কালার, সম্পূর্ণ একটি ফিল আপ করেছে একটি স্ট্রোক কালার। তবে আমরা ইচ্ছা করলে এটিকেও কিন্তু কনভার্ট করে আমরা ফিল কালার করতে পারি, তবে এই মুহূর্তে না, কারণ আমাদের দুটি ব্রাশেরই কিন্তু আলাদা আলাদা অপশন। অনেকেই মনে করে দেখেন এখানে পেইন্ট ব্রাশ রয়েছে, আবার কেন ব্রাশ অনেক অ্যাডভান্স। ব্রাশ দিয়ে আপনি আপনার প্রেশার সেন্সিটিভিটি ম্যানেজ করতে পারেন এবং এখান থেকে আপনি আপনার কার্সার চেঞ্জ করে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন এবং পরবর্তীতে আপনি ডিফারেন্স ধরনের একটি রেজাল্ট পাবেন। খেয়াল করুন, যেমন আপনি এখানে একটি সার্কেল তৈরি করলেন এবং সার্কেলটি কিন্তু নর্মাল ব্রাশে এরকম তৈরি করতে পারবে না, কারণ এটি ব্রাশের অপশন, এবং ব্রাশ একমাত্র এখানে আমাদের বিশেষ করে আমাদের অ্যাঙ্গেল এবং রাউন্ডনেস এগুলা অনেক ওভাররাইড করতে হেল্প করে, এবং সেটি কিন্তু অবশ্যই আপনার প্রেশার সেন্সিটিভিটি সাপোর্ট করে। এখানে খেয়াল করুন প্রেশার সেন্সিটিভিটি রয়েছে। খুব কঠিন কিছু না, খুব সিম্পলভাবে কল্পনা করলে বুঝতে পারবেন যে এখানে কি ঘটছে। পূর্বেরটি তৈরি করতো জাস্ট স্ট্রোক এবং এটি তৈরি করছে আপনার জাস্ট ফিল কালার। তার পাশাপাশি আপনি পাচ্ছেন একই ধরনের অপশন, কিন্তু এখানে আপনি আরও একটি বাড়তি অপশন, যেটি হচ্ছে ইনক্রিডিবল অপশন বলতে পারি। এখান থেকে আপনি আপনার ব্রাশকে ইচ্ছামতো মডিফাই করে আপনি ব্যবহার করতে পারেন, এবং এটি কিন্তু অনেক অনেক মজার একটি ব্রাশ। আপনি যতই ব্যবহার করবেন ততই আপনি মুগ্ধ হবেন। সো আমরা এখানে দেখলাম স্মুথনেস, আমরা সব সময় খেয়াল করব যখন আমাদের স্মুথনেস বাড়িয়ে নেব, তখন এখানে খেয়াল করুন আমাদের ব্রাশের পেইন্টের স্টাইল কিন্তু চেঞ্জ হবে। আমরা কোনো একটি জায়গাকে অনেক বেশি জুম করে নিই এবং এভাবে আপনি পেইন্ট করতে পারেন। এইবার আসুন আমাদের ব্রাশ সাইজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্রাশ সাইজ যদি আপনি সিলেক্ট না করতে পারেন, তাহলে হয়তো আপনার জন্য অনেক প্রবলেম। আপনি ব্রাশ সাইজ যখন সিলেক্ট করবেন, তখন অবশ্যই আপনার এখান থেকে ডবল ক্লিক করে আপনি কোনো সাইজ বারবার সিলেক্ট করতে পারবেন না। যেমন এখানে রয়েছে 10 পিটি, তো আপনি এখান থেকে বাড়িয়ে জাস্ট 137 পিটি যখন সিলেক্ট করবেন, তখন কিন্তু এটি অনেক বড় ধরনের একটি ব্রাশ সাইজ আসবে, এবং এখান থেকে যখন আপনি আরও অনেক ছোট করে দেবেন, প্রিভিউ দেখতে পাচ্ছেন, তখন আপনি অনেক ছোট ব্রাশ ফিল করবেন। তবে আপনি এখানে কিন্তু কোনো ব্রাশ সাইজ পাবেন না, কারণ এটি টোটালি একটি স্ট্রোক, এবং স্ট্রোকের কোনো সাইজ এখান থেকে সিলেক্ট করলেই আপনি সেটি অ্যাক্টিভ করতে পারবেন। সেহেতু আপনার এখান থেকে জাস্ট ইউনিফর্ম এবং ওকে নর্মাল। তো ব্রাশ সাইজ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের ব্রাশ সাইজ আপ এবং ডাউন করার জন্য আমরা অনেক ধরনের শর্টকাট কিবোর্ড ব্যবহার করে থাকি। তো ব্রাশ সাইজের ক্ষেত্রে নর্মালি অ্যাডোব ফটোশপ যারা ইউজ করেন, তারা সাধারণত লেফট এবং রাইট
ব্র্যাকেট ব্যবহার করে ব্রাশ সাইজ বড় ছোট করে থাকেন, এটি মনে হয় অনেক সহজ, কারণ লেফট রাইটের মাধ্যমে আপনি খুব সহজে আপনার ব্রাশ সাইজ চেঞ্জ করতে পারবেন। এবং আপনি হয়তো কোনো কিছু অঙ্কন করছেন, তার মধ্যে আপনার ব্রাশ সাইজটি বড় দরকার হলো এবং বেশি এরিয়া ফিল আউট করার দরকার হতে পারে, যেমন একটি কাঁঠাল, এবং এই কাঁঠালের মাই গড, কাঁঠাল তো অলরেডি আপনার এটি কি বলবো পেয়ারা হয়ে গেছে, যাই হোক এনিওয়ে। তো এরকম সময় আপনি পরিবর্তন করে নিতে পারেন আপনার ব্রাশ সাইজ। সো ব্লা ব্রাশ খুবই মজার ব্রাশ, এবং ব্লা ব্রাশ ব্যবহার করে আশা করি আপনারা সবাই সাকসেসফুলি আর্ট ওয়ার্ক ক্রিয়েট করতে পারেন।